চঞ্চলা সেই নলকূপ থেকে জল ভরতে লাগলো, কিন্তু সেই নলকূপ থেকে জল বেরোনোর বদলে রক্ত বেরোতে শুরু করলো। মূর্খ, তুই দেখতে পাচ্ছিস না নাকি এখানে জল নয় রক্ত আছে? অনেক বছর আগে কেতকপুর নামের একটি গ্রামে খুবই ভয়ঙ্কর এক অসুখ দেখা দেয়। অনেক মানুষই সেই অসুখের কারণে খুব কষ্ট পেয়ে মারা যাচ্ছিল। এই সব দেখে গ্রামের প্রধান গ্রামের সকল মানুষদের নিজেদের বাড়িতে থাকার নির্দেশ দেন। সেই গ্রামেই কাঞ্চন নামের এক মহিলা অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছিলেন। এই জন্য তারও গ্রামের প্রধানের নির্দেশ অনুসারে বাড়ির বাইরে বেরোনো বারণ ছিল। কিন্তু তার বাড়ির নলকূপে এক ফোঁটাও জল না থাকার জন্য সে খুবই তৃষ্ণার্ত ছিল এবং সকলের কাছে জলের জন্য ভিক্ষা চাইতে লাগলো। আমাকে একবার বাইরে যেতে দাও, আমি খুব তৃষ্ণার্ত, একটু জল চাই, নয়তো আমি মরে যাব। এটা হতে পারে না, তোমাকে বাড়িতেই থাকতে হবে, না হলে গ্রামের অন্য লোকেরাও অসুস্থ হয়ে পড়বে। এই কথা বলে তাকে সকলে মিলে তারই বাড়িতে বন্দি করে রাখলো এবং বাড়ির চারপাশে উঁচু পাঁচিল তুলে দেওয়া হয়েছিল। এরপর কাঞ্চন খুব জোরে কাঁদতে থাকলো আর বলতে লাগলো, আজকে আমি জলের জন্য এত কষ্ট পেয়ে মরছি, একদিন তোমরা এর শাস্তি নিশ্চয়ই পাবে। যতক্ষণ না আমি জল পাবো ততক্ষণ আমি এখানে ঘুরে বেড়াবো, কাউকে শান্তি দেব না, এটা আমি প্রতিজ্ঞা করলাম। এই ঘটনার পর সবাই সেই বাড়ির পাশ দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিল আর সেই বাড়িটি পরিত্যক্ত বাড়ি হিসাবে পড়ে রইল। এই ঘটনার অনেক বছর পরে হঠাৎ করে কেতকপুর গ্রামে জলের সংকট দেখা দেয়। সেখানে মাত্র একটি নলকূপ ছিল, যেখান থেকে গ্রামবাসীর সকলের জলের প্রয়োজন মিটত। এই জন্য সেই নলকূপের সামনে ভোর থেকেই জলের জন্য লাইন দেওয়া শুরু হয়ে যেত। কেতকপুর গ্রামে যমুনা নামে এক মহিলা নিজের ছেলে হেমন্তের সঙ্গে থাকত। কিছুদিন আগেই যমুনা তার ছেলে হেমন্তের পাশের গ্রামের চঞ্চলা নামের একটি মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। চঞ্চলা গ্রামে একদম নতুন ছিল। তাদের বিয়ের পর থেকেই যমুনার শরীর প্রায়শই খারাপই থাকতো। উমা, দেখো, আজ সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ রয়েছে। আজ আমি আর কোনো ভারী জিনিস তুলতে পারবো না। এতদিন ধরে ওই দূরের নলকূপ থেকে আমি যেমন করে হোক জল ভরে নিয়ে আসতাম, কিন্তু আজ থেকে মনে হচ্ছে আমার দ্বারা আর হবে না। মা, আপনি চিন্তা করবেন না, আমি জল ভরে আনবো, আপনি শুধু আরাম করুন। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মনে রেখো, এই গ্রামে এই জল আনাটা কোনো সহজ কাজ নয়। জল ভরার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় নলকূপের সামনে। তারপর গিয়ে হয়তো আধ ঘড়া জল পাওয়া যায়। বুঝতে পেরেছি মা, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। পরের দিন সকাল সকাল উঠে চঞ্চলা ঘোড়া নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে বাড়ি থেকে। গ্রামের সেই একটি মাত্র নলকূপের সামনে পৌঁছে সে দেখতে পায় যে নলকূপের সামনে অনেক ভিড় জমা হয়ে গেছে। আরে বাপরে, এত সকালে উঠে এলাম, তাতেও এত ভিড়। এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে জল নিতে নিতে দুপুর হয়ে যাবে। একটা কাজ করি, এখানে আশেপাশে খুঁজি, যদি অন্য কোনো নলকূপ দেখতে পাই। এই কথা বলে চঞ্চলা অন্যদিকে এগোতে থাকে আর কোনো নলকূপ আছে কিনা সেটা দেখার জন্য। আর কিছু দূর গিয়ে সে একটি ফাঁকা নির্জন জায়গা দেখতে পায়, যেখানে কেউই ছিল না। এদিকে ওদিকে একটু দেখে নিয়ে চঞ্চলা সেই দিকেই এগোতে থাকে। তারপর আরো একটু এগিয়ে সে বড় বড় গাছ ও পাঁচিল দিয়ে ঘেরা একটি জায়গা দেখতে পেল। তার কেমন যেন শীত করতে লাগলো, কিন্তু তাও সে এগোতে থাকলো। তারপর হঠাৎ করেই সে একটা নলকূপ দেখতে পেল। নলকূপটা দেখা মাত্রই সে যেন সেই নলকূপের দিকেই আকর্ষিত হতে লাগলো। এই দেখো, খুঁজলে কি না পাওয়া যায়। নলকূপও পেয়ে গেলাম, আর এখানে একদমই ভিড় নেই। একটু দূরে এটা, কিন্তু কোনো ব্যাপার না,
ওই ভিড়ের থেকে তো বেঁচে গেলাম। চঞ্চলা সেই নলকূপ থেকে জল ভরতে লাগলো, কিন্তু সেই নলকূপ থেকে জল বেরোনোর বদলে রক্ত বেরোতে শুরু করলো। রক্ত ভর্তি ঘড়া দেখে চঞ্চলা খুব ভয় পেয়ে যায়। আর তখনই তার সামনে একটা ডাইনি এসে দাঁড়ায় আর চঞ্চলাকে বলে যে আমি খুবই তৃষ্ণার্ত, জল তেষ্টায় আমার গলা ফেটে যাচ্ছে, আমাকে একটু তাড়াতাড়ি জল খাওয়া। এখানে তো একটা নলকূপ আছে, আমি এখানে নিজেই জল নিতে এসেছিলাম, তোমাকে কি করে জল খাওয়াবো? মূর্খ, তুই দেখতে পাচ্ছিস না নাকি এখানে জল নয় রক্ত আছে? আমি জল চাই। সেই ডাইনির কোনো কথার জবাব না দিয়ে সে সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু সেই ডাইনির শক্তির দ্বারা সেখানকার যত গাছ আছে তারা চঞ্চলাকে জড়িয়ে ধরে আর সেও নিজে একটা গাছে পরিণত হয়ে যায়। আর অপরদিকে চঞ্চলা অনেকক্ষণ না ফেরায় যমুনা খুবই চিন্তিত হয়ে পড়ে। বৌমা এখনো পর্যন্ত জল নিয়ে ফিরলো না কেন? কে জানে কি কারণে দেরি হচ্ছে। ঠিক তখনই চঞ্চলার স্বামী হেমন্ত অফিস থেকে ফিরে আসে। তারপর যমুনার থেকে সমস্ত কথা শুনে চঞ্চলাকে খোঁজার জন্যই সেও নলকূপের দিকে যায়। এখন তো সন্ধে হয়ে আসছে, কিন্তু এখানে তো চঞ্চলার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। কোথায় খুঁজবো ওকে? তখন সে খুবই চিন্তিত হয়ে গ্রামের প্রধানের কাছে যায় এবং তাকে সমস্ত কথা খুলে বলে। এটা তো খুবই চিন্তার ব্যাপার। এরকম আরো অনেক ঘটনা আমার কানে এসেছে। ঠিক আছে, দেখছি, আমি খোঁজ খবর নিচ্ছি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একদিন নীরজ নামের একটি ছেলে তার দিদি শশীকে শহর থেকে গ্রামে তার শ্বশুর বাড়িতে ছাড়তে এসেছিল। তখন নীরজের খুবই জল তেষ্টা পায়। বোন, এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে যাই, এই রোদের মধ্যে কতক্ষণ ধরে বাইক চালাচ্ছি, জল তেষ্টাও খুব পেয়ে গেছে। যদি এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিয়ে আর জল খেয়ে নি তো খুব ভালো হয়। নীরজ গিয়ে সেই পুরনো বাড়িটার সামনে নিজের বাইকটা দাঁড় করিয়েছিল। আশেপাশে দেখে শশী তার ভাইকে বলে, না না দাদা, আমাদের গ্রাম তো সামনেই, এখানে বিশ্রাম করার দরকার নেই, চলো তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যাক, এই জায়গাটা একদম ভালো নয়। আরে বোন থাম না, আরে কিচ্ছু হবে না, আরে তুই শুধু শুধু ভয় পাস। ওই দেখ সামনে একটা নলকূপ আছে, ওখান থেকে সামান্য জল খেয়ে তারপর চলি, ঠিক আছে? আমার কথাটা শোনো দাদা, ওদিকে যেও না, বাড়ি গিয়ে যত মন চায় জল খেয়ে নিও। কিন্তু ততক্ষণে নীরজ সেই নলকূপের দিকে এগিয়ে যেতে থাকে। সেও যেন কেমন নলকূপটা দেখার পরই একটা টান অনুভব করে সেই দিকে এগোতে থাকে। তার যেন তেষ্টাটা আরো বেড়ে যেতে থাকে। নলকূপের কাছে পৌঁছানো মাত্রই যখন নীরজ জল খেতে যাবে, তখন সেই নলকূপ থেকে জলের বদলে রক্ত বেরোতে দেখে সে তো খুব ভয় পেয়ে গেল। আর এই সব দেখে শশীও ভয় পেয়ে গেছিল। তখন তাদের দুজনের সামনে সেই ডাইনি এসে দাঁড়ায় আর জল চাইতে শুরু করলো। আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে তাড়াতাড়ি জল খাওয়া, নয়তো তোদের দুজনকে আমি মেরে ফেলবো। আমরা জল কোথা থেকে দেবো? আমরা নিজেরা তো এখানে জল খেতে এসেছি। আমাদের যেতে দাও, আমাদের মেরো না, আমি তোমায় কথা দিচ্ছি আমি বাড়ি থেকে জল নিয়ে আসবো। কিন্তু শশীর এই কথা শোনা মাত্রই ডাইনি খুব রেগে যায় আর তাদের দুজনকেও গাছ বানিয়ে দেয়। এদিকে সন্ধে হয়ে যাওয়া সত্ত্বেও শশী এবং নীরজ বাড়ি না ফেরায় শশীর স্বামী খুবই চিন্তিত হয়ে পড়ে। তাড়াতাড়ি প্রধানের কাছে গিয়ে পৌঁছায়। সবকিছু শুনে প্রধান বলেন, কি হচ্ছে এই সমস্ত আমার গ্রামে? এইভাবে তো এক একজন করে সবাই অদৃশ্য হয়ে যাবে। কে জানে, হয়তো কারুর নজর লেগে গেছে বোধহয়। যেদিন থেকে ওই পরিত্যক্ত বাড়ির সামনে দিয়ে লোক আসা যাওয়া শুরু করেছে, তখন থেকেই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। কি করব কিছু বুঝতে তো পারছি না। দেখছি কিছু একটা উপায় বার করার চেষ্টা করছি। তুমি বাড়ি যাও, চিন্তা করো না। এইভাবে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু আরো কিছু মানুষ এইভাবেই অদৃশ্য হয়ে যায়। গ্রামের সকল মানুষ খুব ভয় পেতে শুরু করে, কিন্তু কেউই কোনো উপায় খুঁজে পাচ্ছিল না।
এইভাবে একদিন গ্রামের প্রধানের ছোট মেয়ে মুন্নি খেলতে খেলতে সেই পুরনো বাড়িটির দিকে গিয়ে পৌঁছায়। উফ, কত গরম! কি তেষ্টা পেয়েছে। এখানে কোথাও জল পেলে কি ভালো হতো, দেখি। তখন মুন্নি সেই নলকূপটা দেখতে পায়। তখন সেও বাকি মানুষদের মতোই সেই নলকূপের দিকেই আকর্ষিত হতে থাকে। নলকূপ থেকে যখন সে জল খেতে যায় তখন জলের বদলে যথারীতি রক্ত বেরোতে থাকে। এই দেখে ছোট্ট মুন্নি খুব ভয় পেয়ে গেল। আরে বাপরে, এখানে কি হচ্ছে? এত রক্ত! তখনই সেখানে সেই ডাইনি এসে দাঁড়ালো আর সে মুন্নিকে বলে যে আমি খুব তৃষ্ণার্ত, আমি জল চাই। এই রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটে না, আমার এক্ষুনি জল চাই, নয়তো আমি কাউকে ছাড়বো না। দেখো, তুমি কি আমি জানি না। তুমি আমার সাথে আমার বাড়ি চলো, আমি তোমাকে নিশ্চয়ই জল খাওয়াবো। আমার সাথে চালাকি করো না, এই সব গল্প আমাকে সবাই শোনায়। আমি জানি না, আমার যে কোনো অবস্থায় এক্ষুনি জল চাই। এদিকে মুন্নিকে খুঁজে না পাওয়া যাওয়ায় গ্রামের প্রধান খুবই চিন্তিত হয়ে পড়েন এবং সকলকে সাথে নিয়ে খুঁজতে শুরু করেন। কিন্তু যখন মুন্নিকে কোথাও খুঁজে পাওয়া গেল না তখন তারা সেই পুরনো বাড়ির দিকে এগোতে থাকে। ওদিকে মুন্নি ডাইনিকে বলে যে ঠিক আছে, আমাকে মারবেন না, আমি জলের বন্দোবস্ত করার চেষ্টা করছি। মুন্নির কথা শুনে ডাইনি কাঁদতে শুরু করে আর বলে যে আমাকে সাহায্য কর বাচ্চা মেয়ে, কবে থেকে জলের জন্য ঘুরে বেড়াচ্ছি। জল খেয়ে আমি শান্তি পাবো, আমাকে দয়া কর। কিন্তু আপনার সাথে কি হয়েছে? আপনি পেতনি কি করে হলেন? ঠিক তখনই গ্রামের প্রধান গ্রামের সকলের সাথে সেখানে গিয়ে পৌঁছায় আর মুন্নিকে বলেন যে আমার গ্রামের লোকেদের ভুলের জন্যই এই রকম হয়ে গেছে, আর আমরাও এর শাস্তি ভোগ করছি। এই কথা বলে গ্রামের প্রধান অনেক বছর আগে কাঞ্চনের সাথে যা যা হয়েছিল, আগের গ্রামের প্রধান কেমন ভাবে তাকে জল না দিয়ে ওই বাড়িতে বন্দি করে রেখেছিলেন আর কেমন করে কাঞ্চন জল ছাড়া কষ্ট পেয়ে মারা গেছিল, সেই সমস্ত কথা তিনি মুন্নিকে খুলে বলেন। তাহলে বাবা, ও তো আমাদেরই পূর্বপুরুষদের ভুলের শাস্তি পাচ্ছে, আমাদেরকেই ওকে মুক্তি দিতে হবে। কিন্তু জল ছাড়া তো ও মুক্তিও পাবে না। আমি এক্ষুনি কাউকে গ্রামে পাঠিয়ে জল আনাচ্ছি। কেউ এখান থেকে সরবেন না, আমার এখানেই জল চাই, নয়তো আমি তোমাদের সবাইকে এখানেই বন্দি করে দেব। কিন্তু এখানে জল কোথায় পাবো? অনেক দিন থেকে তো বৃষ্টিও হয়নি, গ্রামে তো ভালো করে জলও পাওয়া যায় না, এখানে কি করে জল পাবো? তখন সে ছোট্ট মুন্নি হাত জোড় করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ভগবান, আমাদের ক্ষমা করে দিন, ওনাকে মুক্তি দিয়ে দিন। আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাইছি। আমাদের পূর্বপুরুষেরা যে ভুল করেছিল, ওই ভুলটা আমরা গ্রামের লোকেরা আর করব না। সাহায্য করুন ভগবান। তখন আকাশ থেকে বৃষ্টি শুরু হয় আর সেই বৃষ্টির জল ডাইনির গায়ে লাগতেই সে আকাশের দিকে উড়ে যেতে থাকে আর মুন্নিকে বলতে থাকেন, তোমার জন্যই আমি মুক্তি পেয়েছি, এবার থেকে এই গ্রামটাও আগের মতো হয়ে যাবে। যাদেরকে আমি বন্দি করে রেখেছিলাম তাদেরকেও আমি আজকে মুক্ত করে দিচ্ছি। এই কথা বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। এরপর চঞ্চলা, নীরজ, শশী আর যাদের যাদের সেই ডাইনি গাছ বানিয়ে দিয়েছিল, সেই গাছের উপর বৃষ্টির জল পড়তেই তারা সকলে আবারও মানুষ হয়ে যায়। তারপর আবার কি, গ্রামের সকলে আনন্দে থাকতে শুরু করে।